গুড মর্নিং বন্ধুরা। আজকে আরও একটি নতুন দিনের সঙ্গে আমি আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সকালে একটু রেডি হয়ে নিয়েছি, যাব ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। না বন্ধুরা, তেমন কিছু হয়নি, যাব একটু মান্থলি রুটিন চেক আপ করাতে। তো আরও যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমরা যে বেড়াতে যাব, তো তার জন্য ছেলের একটু সাপোর্টিভ ওষুধের দরকার। সেখানে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আমি তো ওষুধ পাবো না, যেহেতু ছোট মানুষ। বাইরে কোনো মেডিসিন শপ থেকে আমি ওষুধ কিনে খাওয়াতেও পারবো না। তো যে ডাক্তার ওকে আমি দেখাই, সেই ডাক্তারের কাছেই পরামর্শ নিয়ে আমি মেডিসিনগুলো নিয়ে আসতে যাচ্ছি। একটু তালা টালা সব জায়গায় ভালো করে একটু দিয়ে নিচ্ছি। ছেলেকে নিয়ে এবার বেরোবো আমি। বেরিয়ে পড়লাম আমার পুকুটাকে নিয়ে। আর তোমরা যে যারা দেখছো আমার ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে অনেক 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 তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো আসছি, একটু পরে চলে আসবো আবার। তো চলে এসেছি। ভাতে আমি একদম তোমার ভাতে জল দিয়ে চালটা রেডি করেই গিয়েছিলাম। ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে। এইখানে করেছি তোমার একটু পালং শাকের তরকারি বড়ি দিয়ে, আমার শাশুড়ি মায়ের স্টাইলে, কিন্তু হয়তো মায়ের মতন হয়নি। আর এইখানে করব ডিম দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আলুর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার ছেলে নানা রকম সবজি দিয়ে একটা ঝোল। ছেলেকে স্নান করাবো, তাই জলটা একটু রেডি করে নেব। এইটা হচ্ছে হালকা গরম জল। এখন খুব একটা বেশি গরম জলে চান করাচ্ছি না, বেশ ভালো মতনই গরম পড়ে গেছে। তো এইটা হচ্ছে ঠান্ডা জল। দুটোকে মিশিয়ে আমি ওকে প্রতিদিনই স্নান করাই। তো আমি এবার একটু যাচ্ছি নিচে, বাসনগুলোকে নিচে রাখতে। তো পিসি বলে আমি বেসিনে দাঁড়িয়ে বাসন মাজতে পারবো না, তুমি আমাকে বাসনগুলো একটু নিচে দিয়ে যাবে। তো বাসনগুলো একটু নিচে দিয়ে এলাম পিসিকে। পিসি ওই নিচে বসেই বাসন মাজে। তো রান্না বান্না আমার পুরোই কমপ্লিট। দেখলেই কি রান্না হলো, ভাত, পালং শাকের তরকারি আর এই ডিমের তরকারি। তো ছেলেকে খাইয়ে নিয়ে বেসিনে চলে এলাম মুখ ধোয়াতে। এবার ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আমার টুকটাক কাজগুলো করব। চলে এসেছি সোফাটাকে একটু পরিষ্কার করতে। এখানে যেহেতু বসা হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। আমার যেহেতু রোডের ধারে ঘর বন্ধুরা, এত ধুলো হয়, এত ধুলো হয়। যদি ভালোভাবে মোছা ঝাঁট না দেওয়া হয় না, তো দেখে মনে হয় যেন কতদিন আমার ঘরে ঝাঁটও পড়েনি, মোছাও পড়েনি। প্রচুর ধুলো হয়, প্রচুর। এইভাবেই কিন্তু আমাকে রোজ রোজ এইভাবে পরিষ্কার করতে হয়, তাও দেখি রোজই এতই ধুলো বেরোয়। ছেলে ঘুমিয়ে পড়েছে, ঝাঁট দিচ্ছিলাম বলে লাইটটা জ্বেলেছিলাম, এবার লাইটটা আমি অফ করে দেবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে এই কাজগুলোই করছি। এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি খেতে বসবো। তো রোজই আমাকে এইভাবে একটু পরিষ্কার করে নিতে হয়, নইলে কি বলো তো, আমার অর্ধেক জিনিস আমি খুঁজে পাই না। যখনই খুঁজে পাই না, আমি এই সোফার তলাটা চেক করি, তখনই দেখতে পাই আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস সব
সোফার তলাতে পড়ে রয়েছে। আমাকে সপ্তাহে 2-3 বার এইভাবে চেক করতে হয়। এই আজকেই দেখো না, সকালে যখন ডাক্তারখানায় যাচ্ছি, চিরুনিটা কিছুতেই খুঁজে পাচ্ছি না, সেটা কিন্তু সোফার তলা থেকেই বেরিয়েছে। এরম ছোট ছোট যাদের বাচ্চা ঘরে আছে তারা অবশ্যই বুঝতেই পারবে যে তাদের সমস্ত জিনিস বাচ্চারা কিন্তু সোফার তলাতে গিয়েই রাখে। আগে থেকে রান্না বান্না যদি একটু প্ল্যান করে রাখা যায় না বন্ধুরা, যে কালকে কি রান্না আমি সকালে করব, দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো তাই করি, কোথাও যাওয়ার আগে বা রাত্রিবেলা মোটামুটি একটু ভেবেই নিই যে কাল সকালে আমি কী দিয়ে কী রান্না করব। আমাদের তো ঘরোয়া যারা আমরা হাউসওয়াইফ তাদের তো এইসবই চিন্তা থাকে, কিভাবে আমরা প্রতিদিন ঠিক মানে রান্না করে বাড়ির লোকের সামনে ঠিক তুলে ধরবো, যদিও সেই রান্নাটা খুব একটা খারাপও হবে না, আবার মোটামুটি চলনসইও হবে। এই রান্নার চিন্তা করতে করতেই তো একদম দিন কাবার হয়ে যায়। তো ময়লাগুলো ভালো করে এক জায়গায় তুলে নিচ্ছি, নিয়ে ফেলে দেবো। যতবার দেখো না ঝাঁট দিচ্ছি ততবার ধুলোগুলো উড়ে যাচ্ছে। সন্ধেবেলায় চলে এসেছি বন্ধুরা একটু চা করতে। এই গ্যাসের ঝিকগুলো আমি মেজেই রেখেছিলাম, এবার এগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার হাজবেন্ডের র চা, আর এই দিকে হচ্ছে আমার দুধ চা। আমার 2 কাপ চা রেডি। এই দেখো ছেলে আবার মুড়ি খাওয়াচ্ছে ওই টেডি বিয়ারটাকে, আবার বকছে খাচ্ছে না বলে। তো বন্ধুরা আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। প্লিজ চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।